হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখে নেব পার্টনারের লাস্ট নাইট ফিলিংস কী আছে। ওকে, অনেকদিন না পার্টনারের লাস্ট নাইট ফিলিংস দেখা হয়নি। চলুন আজকে দেখে নিই পার্টনারের লাস্ট নাইট ফিলিংস। সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, উইডো এক্সট্রা ম্যারিটাল লাইফের সবার জন্য আজকে রিডিং। ওকে, আর পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি। কালকে আমার একটা সার্টিফিকেট এসেছে, আমি একটু এফবিতে পোস্ট করেছিলাম। তো এই সার্টিফিকেটটা নিয়ে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করেছেন, ম্যাম এই সার্টিফিকেটটা কিসের সার্টিফিকেট, ঠিক বুঝতে পারছি না। ওই সার্টিফিকেটটা একটা রেমেডি সার্টিফিকেট। কীরকম রেমেডি? আপনাদের প্ল্যানেট কোন হাউসে বসে রয়েছে, ব্যাড রেজাল্ট দিচ্ছে না গুড রেজাল্ট দিচ্ছে, এটা আমি ছকটা আগে অ্যানালিসিস করব। আপনাদের জন্ম ছক মানে ডেট অফ বার্থ, টাইমিং অ্যান্ড প্লেস দিয়ে জন্ম ছকটাকে দেখব কোন প্ল্যানেটে কোন হাউসে কোন প্ল্যানেট বসে রয়েছে, এবং সেই মতো রেমেডিস দেব। খুব সুন্দর একটা জিনিস এবং ভীষণ পাওয়ারফুল রেমেডি, ভীষণ পাওয়ারফুল রেমেডি। তো যারা এরকম ধরনের রেমেডি নিতে চাইছেন তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ওকে, চলুন আজকে দেখে নিই যে আপনার পার্টনারের লাস্ট নাইট ফিলিংস কী ছিল আপনার জন্য। ওকে, আর 1176 হর হর মহাদেব, শিবকালী, দুর্গা, আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না। প্রথমেই এসে 8 অফ কাপসের এনার্জি, দেখেই ভালো লাগছে, আমার তো দেখেই ভালো লাগছে। বাহ, খুব সুন্দর। যে মানুষগুলো বিবেক বিক্রি করে দেয় না, এত আর্তনাদ এত কষ্টের পরও যখন তাকে বোঝানো হয় যে আমি তোমায় সত্যি ভীষণ ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি সত্যি তোমাকে মন থেকে ভালোবেসেছি, হয়তো অনেকে হয়তো কিছু ভুল ত্রুটি করেওছেন, সেই ভুল ত্রুটির জন্য ক্ষমাও প্রার্থী হয়েছেন, হাতে পায়েও হয়তো ধরেছেন যে তুমি আমাকে মানিয়ে গুছিয়ে নাও, হয়তো আমার দ্বারাই কিছু ভুল হয়ে গেছে। কিন্তু যে মানুষগুলো বিবেক বিক্রি করে দিয়েছে না, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, শাশুড়ি, বৌমা, ননদ, দেওর, ভাসুর, এতটাই তারা বিবেকহীন, বিবেক বিক্রি করে দিয়েছে। আপনি যতবারই ভুল স্বীকার করুন না কেন, যতবারই তাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন না কেন, যতবারই তাকে আঁকড়ে ধরার চেষ্টা করুন না কেন, তার এতটাই আত্ম অহংকার, তার এতটাই সে বিবেকহীন মানুষ, তখন না আপনাকে দুচ্ছাই করেছে, পায়ের তলায় আপনাকে পিষে মেরেছে। তারপরে আপনি কি করেছেন? আপনি তাকে ছেড়ে দিয়েছেন, কষ্ট হয়েছে, কেঁদেছেন, আপনার আকুলতা হয়েছে, ভগবানের শরণাপন্ন হয়েছেন, ইউনিভার্সকে ডেকেছেন শুধু সম্পর্কটুকু ঠিক করার জন্য। কিন্তু বিবেকহীন মানুষগুলো সেগুলো বোঝেই না। তো সেই বিবেকহীন মানুষগুলোর কালকে কি হয়েছে? 8 অফ কাপসের এনার্জি। সেই বিবেকহীন মানুষগুলোর এবার মনে হয়েছে আপনি কি তাকে সত্যি সত্যি ছেড়ে দিলেন, সত্যি সত্যি কি এবার ডিভোর্সটা হয়ে যাবে, সত্যি সত্যি ডিভোর্সটা হয়ে গেল, সব ন্যাকামো না? যখন বিবেক বিক্রি করে দিয়েছিল তখন কিছু মনে হয়নি, বিবেক বিক্রি করে দেওয়ার পর, সম্পর্কের ল্যাটা চুকিয়ে দেওয়ার পর, সব সম্পর্কের দা এন্ড টেনে দেওয়ার পর গত রাত্রে তার এইসব ন্যাকামোগুলো মনে হয়েছে। ওকে, আর কেন মনে হয়েছে? কারণ তার কেতু ডিস্টার্ব করছে, তার শনি ডিস্টার্ব করছে। আর কেতু আর শনি যখন ডিস্টার্ব করে তখন কি হয়? বাঁশ, বাম্বু। তো তার লাইফে এখন স্ট্রাগল চলছে। যখন তার লাইফে স্ট্রাগল চলছে তখন তার মনে হচ্ছে না আমি ভুল করেছি, এবং তখন আপনার কথা মনে হয়েছে। এবং গত রাত্রিতে সেই সমস্ত সময়গুলোতে যখন তার স্ট্রাগলগুলোর কথা মনে হচ্ছে, তখন আপনার সৌন্দর্য আপনার সঙ্গে থাকলে বোধহয় ভালো হতো, এই সমস্ত ন্যাকাপোনাগুলো তার মনে হয়েছে। এবং সে চিন্তা করেছে, রাত্রেবেলা চিন্তা করেছে, পেনফুল অবস্থা হয়েছে, কষ্ট হয়েছে। 4 অফ সোর্সের কার্ড, অনেকের রাহুরও ডিস্টার্ব করছে। রাহু যখন ডিস্টার্ব করে, হ্যাঁ রাহু কিন্তু আমাদের অনেক কিছু দেয়, রাহু কিন্তু সবসময় খারাপ করে না। আর যখন তার ব্যাড হাউসে বসে থাকে তখন কি করে? রাহু বাঁশ দেয়। তো রাহু বাঁশ দিচ্ছে, যার জন্য কি হচ্ছে? হেলথ প্রবলেম হচ্ছে, হাতে পায়ে গাঁটের সমস্যা হচ্ছে। আর কি হচ্ছে? বাড়িতে জমানো টাকাগুলোও বেরিয়ে চলে যাচ্ছে। আপনি হয়তো ধরুন 500 টাকা রেখেছেন, যে এই 500 টাকাটা অন্য কাজে লাগাবো, রাহু কী করছে? সেই 500 টাকাটা জলের মতো করে বের করে নিয়ে চলে গেলাম। সামান্য 500 টাকা দিয়ে আর কি বললাম, ঠিক আছে, বড় অ্যামাউন্ট আছে, ওকে জাস্ট 500 টাকা বললাম। তো রাহু কী করেছে? বাঁশ দিয়ে দিয়েছে। এখানে শনি
কারো ঢাইয়া চলছে, কারো সাড়ে সাথী চলছে, কেতু ডিস্টার্ব করছে। আর কেতু যখন ব্যাড হাউসে, একটা হাউসে ব্যাড প্ল্যানেটের সঙ্গে বসে থাকে, তখন সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। আর যখন সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, তখন কি হয়? তখন পুরো পাজেলড হয়ে যায়। সঠিক সিদ্ধান্ত সঠিক আর ভাবিয়েই তোলে, ভাবুয়েই তোলে, ভাবুয়েই তোলে। কেতু আমাদের এই সমস্ত করায় তো, কারণ কেতুর তো মাথা নেই, তাই সে উল্টো পাল্টা ভাবে। যদি সে ভালোর সঙ্গে বসে থাকে তাহলে ভালো ভাববে, আর যখন সে খারাপের সঙ্গে ভালো থাকে তখন সে কিছু সিদ্ধান্ত নিতে পারবে না। তো অনেকেরই সেই বিবেক বিক্রি করা মানুষ বা শত্রুদের প্ল্যানেটে কেতুটা ডিস্টার্ব আছে, যার জন্য আপনার সেই পার্টনার বা আপনার সেই শত্রু বা বিবেক বিক্রি করা মানুষ এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। আর যখন সে সিদ্ধান্ত নিতে পারছে না, তখনই মনে হচ্ছে আপনি ছেড়ে চলে গেলেন। তাহলে কি ডিভোর্সটা আটকে দিলে ভালো হতো? ডিভোর্স নোটিশটা না পাঠালেই ভালো হতো? ওর সঙ্গে কি থেকে গেলে ভালো হতো? যত রাজ্যের ন্যাকামোগুলো কালকে মনে হয়েছে। অনেকের হয়তো রাগ হবে যে আমার বয়ফ্রেন্ড আমাকে নিয়ে ভেবেছে, আমার হাজব্যান্ড আমাকে নিয়ে ভেবেছে, আমার গার্লফ্রেন্ড আমাকে নিয়ে ভেবেছে, আর দিদি ন্যাকামো বলছে। দেখুন প্লিজ বিশ্বাস করুন, এগুলো না ন্যাকামোই আমার মনে হয়। ঠিক এগুলো ন্যাকামোই। আপনি আপনার প্রবলেমটা বুঝতে পারছেন, কিন্তু আপনি প্রবলেমের সলিউশন খুঁজছেন না, হাত পা গুটিয়ে বসে রয়েছেন আর ভাবছেন আমার স্ত্রী চলে গেল, আমার গার্লফ্রেন্ড চলে গেল, আমার বউ চলে গেল। এগুলো ন্যাকামো ছাড়া না আর কিচ্ছু না। আপনি সঠিক সময়ে সঠিক অ্যাকশান নিতে পারবেন না। আপনি মায়ের লালু ভুলু হবেন, আপনি মামা মাসির লালু ভুলু হবেন, মায়ের কথায় উঠবেন বসবেন, বন্ধুদের কথায় উঠবেন বসবেন, সঠিক সময় সঠিক স্টেপ নিতে পারবেন না। তো এই সমস্ত বয়ফ্রেন্ডকে নিয়ে ভেবে, গার্লফ্রেন্ডকে নিয়ে ভেবে কি হবে? মায়ের জন্য বর ছেড়েছেন, মায়ের জন্য বউ ছেড়েছেন, মায়ের জন্য গার্লফ্রেন্ড ছেড়েছেন, মায়ের জন্য বয়ফ্রেন্ড ছেড়েছেন, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি। তো এখন এই সমস্ত ভেবে কিছু লাভ আছে? এখন আপনার পার্টনারের আপনার সৌন্দর্যের কথা মনে পড়ছে। হ্যাঁ, কোনো দাদা ভাইয়ের ক্ষেত্রে হবে, কোনো দিদি ভাইয়ের ক্ষেত্রে হবে। এখন এবার আপনার লাক্সারিয়াস লাইফ, আপনার সৌন্দর্য, সে গত রাত্রে খুব ভাবনা চিন্তা করেছে এবং কোথাও না কোথাও ভেবেছে যদি কার সম্পর্কটা ঠিক হতো, কার সম্পর্কটা ঠিক হতো। সব যত রাজ্যের ন্যাকামো দেখুন বারবার আসছে। আমার দেখেই কার্ডগুলো রাগ হচ্ছে। কুইন অফ ওয়ান্স, দ্য এমপ্রেস কার্ড, কিং অফ ওয়ান্সের কার্ড। মানে একজন পুরুষের তার বয়ফ্রেন্ড বা হাজব্যান্ডের প্রতি সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে এখন, বা একজন পুরুষের তার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ড বা ওয়াইফের প্রতি সৌন্দর্য বৃদ্ধি করছে, তাকে মানে আকর্ষণ করছে, তার সৌন্দর্যের প্রতি তার আকর্ষণটা বৃদ্ধি হচ্ছে। এবং দেখুন কিং অফ কাপস এখন ভাবছে তাহলে কি আপনার কাছে আসা যায়, সম্পর্কটাকে ঠিকঠাক করে নেওয়া যায়। দ্য সান কার্ড দেখুন খালি কীরকম ন্যাকাপোনাটা। 5 অফ সোর্স, কিন্তু আপনাদের যে সমস্যাগুলো বৃদ্ধি হয়েছে, ঝগড়া ঝামেলা অশান্তিগুলো চলেছে, সেগুলো এখন সে মাথার মধ্যে ভাবছে, কিন্তু সে চাইছে সম্পর্কটাকে ঠিক করে নিতে। অনেকের বেবি আছে, এখন তার বেবির কথা মনে পড়ছে। বেবির ভবিষ্যৎ যখন চলে গিয়েছিল তখন বেবির কথা মনে পড়েনি, যখন বিবেক বিক্রি করেছিল তখন বেবির কথা মনে পড়েনি। এখন বিবেক বিক্রির ব্যাপারটাকে ধামাচাপা দিয়ে বেবির কথা মনে হচ্ছে। হ্যাঁ, বেবির জন্য সম্পর্কটা ঠিক করার কথা ভাবছি, কিন্তু যখন চলে গিয়েছিল বেবিকে ছেড়ে রেখে দিয়ে বা বেবিকে নিয়ে, তখন কিচ্ছু মনে হয়নি। এখন বেবির জন্য সম্পর্ক ঠিক করে নেওয়া সব কিচ্ছু না, সব ঢং আর ন্যাকামো। আমাকে কেউ রাগারাগি করবেন না, কারণ আমার এইগুলোই মনে হয়েছে। কারণ যারা অ্যাকশান নিতে পারে না, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, সঠিক সময়ে সঠিক অন্যায়ের প্রতিবাদ করতে পারে না। হ্যাঁ, মায়ের কি দেখুন, মা বাবা সবারই ভালোবাসার মানুষ। হ্যাঁ, আমারও মা বাবা আছে, তো তো সবারই ভালোবাসার মানুষ। কিন্তু বাবা মা আমাদেরকে জন্ম দিয়েছে বলে, বা আমরা ভালো বন্ধু বান্ধবের সঙ্গে একাত্মা, আমারও বেস্ট ফ্রেন্ড রয়েছে, কিন্তু সে যখন ভুল করছে, অন্যায় করছে, সেই অন্যায়ের প্রতিবাদ হয়তো সবসময় হয়তো করা সম্ভব হয় না, কিন্তু একটু তো তাকে বোঝানো যায় যে তুমি এটা ঠিক করছো না। তুমি এটা ভাববে না তোমার বয়ফ্রেন্ডকে তুমি ছেড়ে দেবে, তোমার হাজব্যান্ডকে তুমি ছেড়ে দেবে, তোমার গার্লফ্রেন্ডকে তুমি ছেড়ে দেবে, তোমার বউকে তুমি ছেড়ে দেবে, তারপরে এই সমস্ত অনুশোচনাগুলো করবে, অ্যাকশান নিতে পারবে না। কিছু কি লাভ আছে বলুন? কিছু কি লাভ আছে? সেই জন্যই আমার ন্যাকামো মনে হয়েছে। প্লিজ কিছু মাইন্ড করবেন না, যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দেবেন, নিজের বোন, নিজের সন্তান সম দিদি মনে করে ক্ষমা করে দেবেন। ওকে, আচ্ছা, কী কী রাশি এসছে? সিংহ রাশি এসছে, তুলা রাশি এসছে, বৃশ্চিক রাশি এসেছে, কুম্ভ রাশি এসেছে। ওকে, বৃশ্চিক রাশি এসেছে, বৃষ রাশি এসেছে, অনেকে সান ডাউন আছে, সূর্য ডাউন আছে অনেকের। ওকে,
আচ্ছা, অনেকের ভেনাস ডাউন আছে, শুক্র ডাউন আছে। ভেনাস ডাউন থাকলে আমাদের ম্যারিড লাইফ প্রবলেম ক্রিয়েট করে, লাক্সারিয়াস লাইফ কিন্তু প্রবলেম ক্রিয়েট করে ভেনাস ডাউন থাকলে। আর সান কিন্তু ড্যামেজ থাকলেও আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়। অনেকের কিন্তু মার্সও এখানে ডিস্টার্ব করছে, মার্সও ডিস্টার্ব করছে। ওকে, আচ্ছা এইটুকুই। 1176 হর হর মহাদেব, শিবকালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না।